ফুটবল মাঠে বল যখন তার পায়ে থাকত মনে হতো কোনো দক্ষ শিল্পী ক্যানভাসে ছবি আঁকছেন। নিখুঁত বল কন্ট্রোল, অবিশ্বাস্য ভিশন আর চোখের পলকে ডিফেন্ডারদের বোকা বানানোর সেই বিখ্যাত মার্সে টার্ন। জিনেদিন জিদান ছিলেন ফুটবল মাঠের এক রাজকীয় জাদুকর। মাঠের ভেতরে তার শান্ত স্বভাব, চিবুক উঁচিয়ে রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলা আর হঠাৎ করে রুদ্রমূর্তি ধারণ করা, সব মিলিয়ে জিদান ছিলেন এক অনন্য চরিত্র। ফুটবল ইতিহাস তাকে চেনে জিজু নামে। ১৯৭২ সালের ২৩ জুন ফ্রান্সের মার্সেই শহরের এক অত্যন্ত দরিদ্র অ্যালজেরিয়ান অভিবাসী পরিবারে জন্ম নেন জিদান। তার বাবা ইসমাইল ছিলেন একটি ডিপার্টমেন্টাল স্টোরের নাইট ওয়াচম্যান। যে এলাকায় জিদান বড় হচ্ছিলেন সেটি ছিল অপরাধ এবং দারিদ্র্যের জন্য কুখ্যাত। কিন্তু শত প্রতিকূলতার মাঝেও জিদানকে অপরাধ জগৎ থেকে দূরে রেখেছিল একটিই জিনিস, তা হল ফুটবল। মার্সের অলিগলিতে প্লাস্টিকের বোতল আর ছেঁড়া বল পায়েই তৈরি হয়েছিল ভবিষ্যতের এই বিশ্বজয়ী মহাতারকা। মাত্র ১৪ বছর বয়সে ফরাসি ক্লাব এএস কানের স্কাউটদের নজরে আসেন জিদান। সেখানেই ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে তার অভিষেক হয়। কানের হয়ে নিজের প্রতিভা দেখানোর পর ১৯৯২ সালে তিনি যোগ দেন ফরাসি ক্লাব এফসি বোর্দোতে। বোর্দোর হয়ে তার নান্দনিক খেলা ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়ে। ১৯৯৬ সালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস তাকে দলে ফেরায়। জুভেন্টাসে যোগ দিয়েই জিদান নিজেকে বিশ্বসেরা মিডফিল্ডার হিসেবে প্রমাণ করেন। ক্লাবটিকে টানা দুবার সিরিয়ে শিরোপা জেতান তিনি। তবে জিদানের ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তটি আসে ১৯৯৮ সালে, ঘরের মাঠের বিশ্বকাপে। ফাইনালে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জিজুর অনবদ্য দুটি হেডের গোল ফ্রান্সকে এনে দেয় তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফি। পুরো ফ্রান্স তখন মেতে উঠেছিল জিদান বন্দনায়। এই সাফল্যের পর ১৯৯৮ সালেই তিনি নিজের প্রথম ব্যালন ডি'অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জেতেন। ২০০১ সালে তৎকালীন বিশ্ব রেকর্ড ৭৭.৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন জিদান। শুরু হয় রিয়ালের গ্যালাকটিকোস যুগ। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার লেভারকুসেনের বিপক্ষে বাম পায়ের শূন্যে ভাসানো বলে জিদান যে অবিশ্বাস্য ভলি গোলটি করেছিলেন তা আজ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বকালের সেরা গোল হিসেবে বিবেচিত হয়। রিয়ালের হয়ে তিনি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য ট্রফি জেতেন। ২০০৬ বিশ্বকাপ ছিল জিদানের ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। প্রায় একা হাতেই বুড়ো হাড়ের ভেলকিতে ফ্রান্সকে ফাইনালে তুলেন তিনি। কিন্তু ইতালির বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির স্লেজিংয়ের জবাবে জিদানের সেই বিখ্যাত হেডবাট বা মাথা দিয়ে ঢুস মারার ঘটনা ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। লাল কার্ড পেয়ে জিদানের মাঠ ছাড়ার সেই দৃশ্য এবং পাশ দিয়ে রাখা বিশ্বকাপ ট্রফির দিকে তার তাকিয়ে থাকার ছবি আজও ফুটবল ভক্তদের আবেগতাড়িত করে। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও ফুটবলের সাথে জিদানের জাদু শেষ হয়নি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়ে তিনি ইতিহাস করেন। ক্লাবটিকে এনে দেন টানা ৩টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, যা আধুনিক ফুটবলে আর কোনো কোচ করতে পারেননি। মাঠের খেলোয়াড় হোক কিংবা ড্যাগআউটের মাস্টারমাইন্ড, জিনেদিন জিদান নিজের নামকে নিয়ে গেছেন এমন এক উচ্চতায় যেখানে বিতর্ক তাকে স্পর্শ করতে পারেনি। ফুটবলই তাকে দিয়েছে অমরত্ব।